أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى في موضع آخر الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أجر كريم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা হামদ সানা মহিয়ান বলিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সে মহান রবের, যে মহান রব আমাদেরকে যাবতীয় প্রতিকূল পরিবেশ, যাবতীয় সমস্যা, বিভিন্ন বিপদ আপদ থেকে আমাদেরকে নিরাপদে রেখেছে। সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। দরুদ ও সালাম হোক পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে মানব জাতির সমাধান কল্যাণ সাধন করা সম্ভব, পরকালে মুক্তি লাভ করা সম্ভব। মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া খাতিমুল আম্বিয়া জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে দুইটা আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস উদ্ধৃত করেছি। এর উপরে ভিত্তি করে আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
البر حتى تنفقوا مما تحبون সূরা আলে ইমরান 94 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে মুত্তাকিদেরকে দুনিয়াতে ভালো থাকতে পরকালে ভালো থাকতে যে জিনিসটা সবচেয়ে বেশি সহায়ক সেই জিনিসটার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন। সেটা হচ্ছে লান তানালুল বিররা, যদি তোমরা সফল হতে চাও, সাকসেস হতে চাও, ভালো থাকতে চাও দুনিয়া এবং আখিরাতে, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তাহলে তোমার প্রিয় বস্তুটা, প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য ব্যয় করব। আপনি দেখবেন, আপনি গুলশান বনানী ধানমন্ডির বড় বড় বুফেতে যাবেন, নামি দামি রেস্টুরেন্টে যাবেন, খেতে পেট উদরপূর্ণ করে আপনি খাবেন, কয়েক হাজার টাকা বিল আপনি করবেন, এখানকার যত দামি দামি সুস্বাদু খাবার আছে সবগুলো আপনি খাবেন। খেয়ে আপনি বের হবেন, বাহিরে দেখবেন দু একজন ভিক্ষুক আছে। কি আছে? ভিক্ষুক আছে। 10,000 টাকা বিল করে যে সুস্বাদু খাবার খেয়ে আপনি যতটা তৃপ্তি পেয়েছেন, বাহিরের ভিক্ষুককে আপনি যদি 5 টাকা দেন, তার থেকে বেশি তৃপ্তি আপনার লাগবে। পরীক্ষা করে দেখবেন, নামি দামি খাবার খেয়ে আপনার যতটা তৃপ্ত, আপনার মনটা তৃপ্ত হয়েছে, আপনি বাহিরে বের হয়ে সাথে সাথে 5 টাকা ভিক্ষুককে দিয়ে দেখবেন, ওই নামি দামি খাবার আপনার যতটা তৃপ্তির জন্য ভূমিকা রেখেছে, 5 টাকা দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনকে অনেক বেশি তৃপ্ত করে দিবেন। এই কথাই আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যদি তোমরা সুখ চাও, শান্তি চাও দুনিয়াতে এবং আখিরাতে, তাহলে তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য ব্যয় করো। কার জন্য ব্যয় করো? আল্লাহর জন্য ব্যয় করো। আমরা ব্যয় করতে চাই না, এর কয়েকটা কারণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইয়াকুব ইবনে আদম সন্তান বলে, মালি মালি, এগুলো আমার মা, এগুলো আমার সম্পদ, এগুলো আমার সম্পদ, এই সম্পদ আমার, ওই সম্পদ আমার, এই বাড়ি আমার, এই ব্যক্তির টাকা আমার, সব আমার আমার আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা মিন সালাসা, 3টা সম্পদ ব্যতীত কোন সম্পদই তার না। এক, ইযা তাসাদ্দাকতা ফাআমতাইতা, যা সে দান করে সেটা তার। মা আকালা ফাআফনাইতা, যা সে খায় সেটা তার। মা লাবিসা ফাআবলাইতা, যা সে পরে পোশাক হিসাবে এবং পড়তে পড়তে ছিঁড়ে যায়, পুরান হয়ে যায়, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, সেটা তার। এছাড়া আপনার গোলশানের ফ্ল্যাট বলেন, পূর্বাচলের প্লট বলেন, জলশিরির প্লট বলেন, গ্রামের বাড়ি বলেন, শহরের বাড়ি বলেন, 5 তলা 10 তলা বলেন, অথবা শুধু জায়গা বলেন, ব্যাংক ব্যালেন্স বলেন, যা কিছু বলেন, সেগুলো আপনি একজন পাহারাদার মাত্র। এই সমস্ত সম্পত্তির একজন পাহারাদার মাত্র, গার্ড হিসাবে আমরা সেগুলো রক্ষণাবেক্ষণ করছি। আপনার 10 তলা বাড়ি, আপনি বলছেন এটা আমার, ওই রাত্রে আপনার চোখ বন্ধ হয়ে যাবে, কেউ বলবে না আমার বাবাকে বাড়ি থেকে বের করো, স্ত্রী বলবে না স্বামীকে বাড়ি থেকে বের করো, ভাই ভাতিজারা বলবে না আমার ভাইকে, আমার চাচাকে বাড়ি থেকে বের করো, সবাই বলবে লাশকে বাড়ি থেকে বের করো। আপনার পরিচয় ভুলে যাবে। সবাই কি বলবে? সন্তান বলবে না বাবাকে বের করো, সন্তান বলবে লাশ বের করো। স্ত্রী বলবে না প্রিয় স্বামীকে বের করো, স্ত্রী বলবে লাশকে বাড়ি থেকে দ্রুত বের করো।
বোঝা এখানে মাইনাস ডিলিট হয়ে গেছে। আপনি যেগুলো নিয়ে পড়াই করতেছেন সেগুলো বলতেছেন যে আল্লাহ নবী বলতেছেন যে ইয়াকুলু ইবনে আদম মালি মালি, আদম সন্তান বলে এই মাল আমার, এই সম্পদ আমার, আমি এই সম্পদের মালিক, এটা আমার, আমি এই সম্পদের মালিক, এবারে আমার, ও জায়গা আমার, ও ব্যাংক ব্যালেন্স আমার। নবী বলেছেন কোনটাই তুমি তোমার না, তুমি শুধু একজন পাহাড়, সম্পদের পাহাড় দিয়ে যাচ্ছে। আর একজন পাহাড়দার হিসাবে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, বলেছেন আমি সময়ের জন্য কিছু কালের জন্য তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, সেখান থেকে আমি আল্লাহ যখন চাইবো আমার প্রয়োজনে তুমি আমার জন্য ব্যয় করবে। ইনফিকু ফি সাবিলিল্লাহ, ইনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই সম্পদ দিয়ে কত বড়াই করি, কেউ নিয়ে যেতে পেরেছে আজ পর্যন্ত? সন্তানরা বলবে এই বাড়ির দলিলটা তো বাবার নামে, বাবার কাপড়ের ভিতরে দলিলটা সাথে দিয়ে দেই, এটা কেউ বলবে? হ্যাঁ, এই দলিলটা তো বাবার নামে, বাবার কাপড়ের সাথে দলিলটা সাথে দিয়ে দিই, হবে এমনটা? তো এই সম্পদ যতটুকুর মালিক আমরা হয়েছি এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহর যখন প্রয়োজন হবে তখন সেটা আল্লাহর জন্য কি করতে হবে? ব্যয় করতে হবে। আর যে ব্যয় করবে আল্লাহ বলছেন সে দুনিয়াতে আখিরাতে ভালো থাকবে। তুমি যেটাকে বেশি ভালোবাসো, যেটা পছন্দ করো, সেটা তুমি আমি আল্লাহর জন্য যদি ব্যয় করো তাহলে তুমি সফল, তাহলে তুমি কি সফল। আপনি বলেন তো আমার আপনার ব্যস্ততা কোন লেভেলে, আর যার অনেক ধন সম্পত্তি তার ব্যস্ততা কোন লেভেলে? আল্লাহ বলে দিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলেন মানুষজন দুনিয়াতে প্রাচুর্যের প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছে, সম্পদ উপার্জনের জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। সম্পদ উপার্জনটা সে এতটা গুরুত্ব সহকারে নিয়েছে, সম্পদ উপার্জন করতে গিয়ে সে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। যেমন আজকে আমরা দেখেছি একজন ব্যক্তি নাকি 36,000 কোটি টাকা, 36,000 কোটি টাকা মালিক। একজন একটা কোম্পানি নাকি 13 লক্ষ কোটি টাকার মালিক। ওরা তাদের প্রয়োজনের জন্য সম্পদ উপার্জন করে নাই। আপনি কোন যুক্তিতে বলবেন তারা প্রয়োজনীয় সম্পদ উপার্জন করেছে? কোন যুক্তিতে বলবেন তারা প্রয়োজনীয় সম্পদ উপার্জন করেছে? ভাই, একজন মানুষের দৈনন্দিন জীবন পরিচালনা করতে কত টাকার দরকার? আমরা যারা মসজিদে আসি বা সমাজে যারা বসবাস করি, এদের অধিকাংশ মানুষের এখন আয়ু মাসিক ইনকাম হচ্ছে 15 থেকে 20,000। এর থেকে যারা একটু আপার ক্লাস আছে তাদের 20 থেকে 30,000। এর থেকে একটু ভালো যারা আছে 30 থেকে 40,000। এর থেকে ভালো একটু যারা আছে 50,000। 50,000 টাকার বেশি উপার্জন করে এই সমাজে খুব কম মানুষ আছে। কে? খুব কম মানুষ আছে 50,000 টাকার উপরে ইনকাম করে। তো আপনি দেখেন যে 20,000 টাকা উপার্জন করতেছে, এটা দিয়ে সে তার পরিবারের সকলের খাবারের ব্যবস্থা করতেছে। 20,000 টাকার মধ্যে পরিবারের সকলের পোশাকের ব্যবস্থা করতেছে। 20,000 টাকার মধ্যে পরিবারের সদস্য অসুস্থ হলে চিকিৎসা দিচ্ছে। 20,000 টাকার মধ্যে পরিবারের সদস্যদের বাসস্থানের ব্যবস্থা করছে। বলেন মানুষের জীবন পরিচালনা করতে কত টাকার দরকার? জীবন পরিচালনা করতে কত সম্পদের দরকার? যুক্তরাজ্যে লন্ডনে 10টা বাড়ি, ফ্রান্স, জার্মান, বেলজিয়ামে 10টা বাড়ি,
কানাডাতে 10টা বাড়ি, আমেরিকাতে 10টা বাড়ি, একজন একটা পরিবারের থাকতে কয়টা রুমের প্রয়োজন হয়? একটা পরিবারের থাকতে কয়টা রুমের প্রয়োজন হয়? তো এগুলো কেন করছি আমরা? প্রয়োজনে না প্রতিযোগিতা? ওই মহম্মদ থেকে আমার 10টা বাড়ি বেশি, ওই গ্রুপ থেকে আমার এত কোটি সম্পদ বেশি, ওই গ্রুপ থেকে আমার এত সম্পদ বেশি, এই প্রতিযোগিতা। আল্লাহ এই কথাই বলেছেন, আল্লাহ মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় ব্যস্ত, আর এই ব্যস্ততা তার চলতেই থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে কবরে জিয়ারতে যায়, মানে কবরে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত তার এই প্রাচুর্যের প্রতিযোগিতা চলতেই থাকবে। আর যারা প্রাচুর্যের প্রতিযোগিতা দেয়, যারা প্রাচুর্যের প্রতিযোগিতা দেয়, এদের কাছে ন্যায় নীতি ইনসাফের কোনো বিচার থাকে না, তাদের কাছে হালাল এবং হারামের কোনো পার্থক্য থাকে না। কেননা আমাকে দেখাতে হবে অমুকের থেকে আমার 100 কোটি সম্পদ বেশি, অমুকের থেকে আমার 20টা বাড়ি বেশি, এটা আমার দেখাতে হবে। এটা দেখাতে গিয়ে অবৈধ পথে পা বাড়ায়, অন্যায় পথে টাকা ধন সম্পদ উপার্জন করে। তো দেখেন তো, এত উপার্জন করলো সম্পদ, নিজে তো আর ভোগ করতে পারবে না। ওই যে আমি বললাম 20,000 টাকায় যদি একটা পরিবার চলে, তাহলে একজন মানুষের একটা পরিবার চলতে কত টাকার দরকার? কত টাকার দরকার? 2 লাখ টাকায় খরচ করে, 5 লাখ টাকায় একজন মানুষ খরচ করে, 36,000 কোটি টাকা। আপনি বুঝেন, আমরা মাঝে মধ্যে কিছু সঞ্চয় করি, মাসে কিছু সঞ্চয়, অনেক মানুষই আছে কিছু সঞ্চয় করি না, আমাদের উপার্জনের একটা অংশ। বলেন ভাই, আমি আমার মতো মানুষ যদি মাসে মনে করেন 10,000 টাকা সঞ্চয় করি, বছর শেষে আমার সঞ্চয় কত হবে? মাত্র 1,20,000। 1 কোটি টাকা সঞ্চয় করতে আমার কত বছর দরকার? কত বছর দরকার? আপনার 10,000 টাকা মানে অনেক বড় অঙ্ক। যারা ইনকাম করে, বেসিক ইনকামের ভিত্তিতে সংসার চালায়, তাদের 10,000 টাকা সঞ্চয় করে বিরাট চ্যালেঞ্জের ব্যাপার, বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। তো বলেন, 10,000 টাকা সঞ্চয় করতে, যে ব্যক্তি সঞ্চয় করে মাসে, তার 1 কোটি টাকা সঞ্চয় করতে তার জীবনে সম্ভব? হ্যাঁ, জীবনে সম্ভব। আর সেখানে 100 কোটি নয়, 1,000 কোটি নয়, 36,000 কোটি। কে বুঝতে পেরেছেন? এই সম্পদ সে ভোগ করতে পারবে, তার পরিবার পারবে পারবে না। তো আল্লাহ যে বললেন, তোমরা হচ্ছে সম্পদের পাহাড়। আমরা কি সম্পদের পাহাড়? এই 36,000 কোটি টাকা সম্পদ সে শুধু পাহাড় দিয়ে যেতে পারবে, সে দুনিয়াতে ভোগ করতে পারবে না, পরকালেও পারবে, শেষ করতে পারবে। তো এই জন্য সম্পদের দিকে আমাদের দৃষ্টি সরিয়ে ফেলতে হবে, সম্পদের দিক থেকে আমাদের দৃষ্টি সরিয়ে ফেলতে হবে। আপনার বাড়িটা 10 তলা, আপনার বাড়িতে একজন কেয়ারটেকার নিয়েছেন, আপনি আপনার বাড়িটাকে যতবার দেখেন, আপনার কেয়ারটেকার তার থেকে বেশি দেখেন। আপনি আপনার বাড়ির সুইচগুলো যতবার হাত দেন, আপনার বাড়ির কেয়ারটেকার তার থেকে বেশি হাত দেন। আপনার বাড়ি আপনি যতটা পরিচর্যা করেন, আপনার বাড়ির কেয়ারটেকার তার থেকে বেশি পরিচর্যা করে এবং আপন মনে করে। কিন্তু দিন শেষে কেয়ারটেকার কি বলতে পারবে এই বাড়ি আমার? কেয়ারটেকার দিন শেষে বলবে আমি এই বাড়ির একজন পাহারাদার। দিন শেষে কেয়ারটেকার কি বলবে? আমি এই বাড়ির একজন পাহারাদার। আর আপনি ভাবতেছেন আপনি মালিক, কিন্তু আল্লাহর কাছে কেয়ারটেকার যেমনি ভাবে আপনার বাড়ির পাহারাদার, আল্লাহর কাছে এই দুনিয়াতে আপনিও ওই সম্পদগুলোর পাহারাদার, সম্পদগুলোর পাহারাদার। আমাদের টার্গেট দুনিয়া হলে চলবে না, টার্গেট হতে হবে কি আখিরাত। যদি টার্গেট হয় দুনিয়া, সম্পদ উপার্জন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাগু লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো। আল্লাহ সাদারাকা বিনা, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরিয়ে দিব। সকালবেলা কাঁচামরিচ, পেঁয়াজ এবং পান্তা ভাত আপনি খাবেন,
দিনটা আপনার ভালোভাবে কেটে যাবে, দিনটা আপনার সুখে শান্তিতে কেটে যাবে, অভাব অনটন আপনার পিছে থাকবে না, মনে প্রশান্তি থাকবে, সাকিনা থাকবে, টেনশন নাই। আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে না, আপনার অমুকের ঋণ পরিশোধ করতে হবে না, আপনার অমুক ঝামেলা থাকবে না, তমুক ঝামেলা থাকবে না। আপনি আল্লাহর ইবাদতের জন্য একটু সময় বের করবেন, আর আল্লাহ যা দিয়েছেন তাতে আপনি তুষ্ট থাকবেন। আল্লাহ আপনার অন্তরকে আল্লাহ সাদারাকা কিনা আপনার অন্তরকে আল্লাহ প্রাচুর্যতা দিয়ে ভরিয়ে দিবেন। এবং আপনার অভাবকে আল্লাহ ঠেকিয়ে দিবেন, অভাবকে ঠেকিয়ে দিবেন। মানে বুঝেন নাই, 30,000 টাকা উপার্জন করছেন, 30,000 টাকা আপনার পুরো মাস সেটেল, কোন খাতে কয় টাকা আপনার খরচ হবে আপনার একটা কি আছে, ক্যালকুলেশন আছে, ওইভাবে আপনার মাসটা চলে যাবে। যদি আপনি আল্লাহ ইবাদতের জন্য সময় বের না করেন, তাহলে আল্লাহ কি করবেন, আপনার 30,000 টাকা 15 দিনে শেষ হয়ে যাবে। 15 দিন পরে মেয়ে অসুস্থ, 20 দিন পরে ছেলের অসুস্থ, 25 দিন পরে স্ত্রীর অসুস্থ, মাসে লাগবে আরো 30,000 টাকা ঋণে পড়ে যাবেন। এই জন্যই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে আমার সন্তান, তাফাক্কার ফিল ইবাদাতি, তুমি যদি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করো, আল্লাহ সাদারাকা কিনা, আমি তোমার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরিয়ে দেব, ওয়া আসুদ্দা ফাকর, এবং তোমার অভাবকে আমি ঠেকিয়ে দিব। তোমার যে 30,000 টাকার মাসিক যে প্ল্যান, ওটা দিয়ে তোমার চলে যাবে, এক্সট্রা এক টাকাও বেশি লাগবে না। আর যদি আল্লাহর ইবাদতের জন্য সময় বের না করো, ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি ইবাদতের জন্য সময় বের না করো, তাহলে আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। খাবারের টাইম পাবা না, রাত্রে 4টা-5টা পরে খেয়ে ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারবা না, তোমার জীবনটাকে নিয়ে এলোমেলো করে দেব। দেখেন তো টাকাওয়ালা, আমার আপনার যে রুটিন 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বেলা টাইম টু টাইম খাচ্ছি, ছেলে মেয়ে স্কুল যাচ্ছে, পড়াশোনা করছে, এইভাবে জীবনটা চলছে। টাকাওয়ালার দিকে একবার তাকিয়ে দেখেন তো, আমি খাই 2টা বাজে, সে খাই 5টা বাজে, আমি ঘুমাই 10টা বাজে, সে ঘুমাইতে পারবে না 1টা বাজে ঘুমিয়ে। আল্লাহর ইবাদতের জন্য যদি সময় বের করে, আল্লাহ কি বলেছেন, তার অভাব ঠেকিয়ে দিবেন, অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরিয়ে দিবেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আল্লাহর ইবাদতের জন্য সময় বের না করে, তাহলে তার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিবেন এবং তার অভাবকে ঠেকাবেন না। লেগেই থাকবে অভাব লেগেই থাকবে। সম্মানিত মুসলিম, এজন্য দুনিয়াতে যতটুকু পেয়েছি, যতটুকু আল্লাহ দিয়েছে, ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমাকে আল্লাহ যা দিয়েছেন তুমি তোমার অবস্থান থেকে নিচে তাকাও। তুমি তোমার অবস্থান থেকে কোথায় তাকাতে বলেছেন? নিচে তাকাতে বলেছেন। নিচে তাকালে আপনি আল্লাহর কৃতজ্ঞ হতে পারবেন। আর নিচে যদি না তাকান, আরেকজনে আইফোন চালায়, আমি স্যামসাং চালাই, হ্যাঁ, আপনি যদি আইফোনের দিকে তাকান, তাহলে আপনি কখনোই পরিতৃপ্ত শান্তি পাবেন না মনে। যেমন একটা উদাহরণ দিই, কফ যদি বুকে আটকিয়ে থাকে বা গলায় আটকিয়ে থাকে, কেমন লাগে? অস্বস্তি লাগে না? আর যখন আপনি দুই ধরনের, একটা হচ্ছে ঝেড়ে ফেলে দিবেন, আর একটা হচ্ছে এভাবে টেনে তারপরে ফেলে দিবেন। আপনি টেনে ফেলতে পারবো, আপনার কাছে একটা শান্তি লাগে। আর যদি নাক ঝেড়েও ফেলতে পারেন, সেটা তো আপনার কি লাগে? শান্তি লাগে। আর যদি আটকিয়ে থাকে, কেমন লাগবে? ঘুমের 12টা বাজাবে। আপনার পরিবেশ বুঝবে না, যখন তখন আপনার কাশি উঠবে বা বিরক্ত লাগবে, অস্বস্তি লাগবে, তাই না? এই জন্য আপনি যদি সর্বদা উপরে তাকান, ওই কাশি আটকে থাকলে যেমন অস্বস্তি লাগে সারাক্ষণ, ঠিক আপনার মনে এরকম অস্বস্তি লাগবে উপরে তাকালে। আর যদি নিচে তাকান, ওই ঝেড়ে ফেলে দেওয়ার মতো, ফেলে দেওয়ার পরে যতটা ভালো লাগে, ঠিক আপনার কাছে ততটাই ভালো লাগবে। এজন্য উপরে তাকানো যেই চালু হয়েছে, প্রতিযোগিতা চলছে, এটা করা থেকে বিরত থাকতে হবে। তাকাতে হবে কোন দিকে? নিচে। আমি স্যামসাং চালাই, আমার তাকাতে হবে যে বাটন চালায় তার দিকে।
তাহলে বুঝতে পারবো আল্লাহ আমাকে সেন্সেন চালানোর তৌফিক দিয়েছে। শুকরিয়া আদায় করতে পারবেন। আর যদি তাকান যে সে আইফোন চালায়, আমি কেন চালাতে পারি না, তাহলে যতদিন না পর্যন্ত আপনি আইফোন সংগ্রহ করবেন ততদিন পর্যন্ত আপনার মন অস্বস্তি থাকবে, একটা অপূর্ণতা থাকবে। আর আপনি যদি চান যে কোনো মূল্যে আমি আইফোন সংগ্রহ করব, তাহলে আপনি আপনার যেহেতু সামর্থ্য সীমিত, লিমিটেড, তখনই আপনি কি করবেন, ডানে বামে হাত বাড়াবেন, অপরের সম্পদের দিকে লোভ প্রয়োগ করবেন, তখনই আপনি হারামের দিকে ধাবিত হবেন। যখনই আপনি উপরে তাকাবেন তখন আপনি কি করবেন, হারামের দিকে ধাবিত হবেন। কিন্তু দুনিয়াটা খুব ছোট্ট একটা জীবন, খুবই ছোট্ট একটা জীবন। এই জীবনে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং লক্ষ্য থাকবে মানুষের কাছে বাহাবা পাওয়া নয়, মানুষের কাছে প্রতিযোগিতা করে বড়াই করা নয়। আমার টার্গেট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। টার্গেট কি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। এই সম্পদের আমরা প্রকৃত মালিক নই, আমরা কেবলমাত্র একজন পাহারাদার। একজন কি পাহারাদার। আমার বাবা আমার জন্য পাহারা দিয়ে গেছেন, আমার দাদা আমার বাবার জন্য পাহারা দিয়ে গেছেন, আমরা আমাদের সন্তানদের জন্য পাহারা দিয়ে যাচ্ছি, আর কিছু না। আর কি সম্মানিত মুসলিম, তো যেটা বলছিলাম, যদি আমরা সফল হতে চাই, যতটুকু আমার আপনার আয়াতে আছে, আল্লাহ বলেন তোমার প্রিয় জিনিসটা, ভালোবাসার জিনিসটা, সেটা তুমি আল্লাহর জন্য ব্যয় করো। কখনো কখনো আমাদের কাছে সময় অনেক প্রিয়, সময়টা অনেক প্রিয় এবং মূল্যবান। ওই মূল্যবান প্রিয় সময়টা যখন আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হবে, আপনাকে ওই সময়টাই আল্লাহর জন্য ব্যয় করতে হবে। কখনো কখনো ধন সম্পদ, টাকা পয়সা আমাদের কাছে অনেক প্রিয় এবং মূল্যবান, অনেক প্রিয় এবং মূল্যবান। যখন আল্লাহর দ্বীনের জন্য এই মূল্যবান ধন সম্পদ, টাকা পয়সা দরকার হবে, তখন এই ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে দিতে হবে। কখনো কখনো সন্তান সন্ততি, এটা আমার কাছে আপনার কাছে প্রিয় এবং মূল্যবান, আল্লাহর দ্বীনের জন্য এই সন্তান সন্ততিও দিয়ে দিতে হবে। স্ত্রী বলি, সবকিছুই তো সম্পদ, সবকিছুই সম্পদ। কারণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটাই সম্পদ, পুরা দুনিয়াটাই সম্পদ। আর এই সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল-মারআতুস সালিহা, একজন নেককার জীবন সঙ্গী, স্ত্রী। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? নেককার স্ত্রী। আমার আপনার কাছে সাদা চাঁদা। আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করা জরুরি। নেককার স্ত্রী আল্লাহ এবং তার রাসূলের কাছে সবচেয়ে মূল্যবান দামি সম্পদ। সম্মানিত মুসলিমের কারণে তো সফল যদি হতে চাই, প্রিয় জিনিস কি করতে হবে? আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আর আল্লাহর জন্য যদি ব্যয় করেন, আল্লাহ আবার বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফুহু লাহু আজরুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে কে আছে যে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবে, কর্জ দিবে, ঋণ দিবে, ধার দিবে? আল্লাহ আপনার কাছে কি চেয়েছেন? ঋণ চেয়েছেন, কর্জ চেয়েছেন, ধার চেয়েছেন। আর এই ধারটা একটা হচ্ছে ফরজ, যেটা হচ্ছে আমরা যাকাত করি। যাকাত দুই ধরনের, একটা মালের যাকাত, যেটা আমরা নিসাব পরিমাণ সম্পদে বছরে একবার দিই, আর একটা হচ্ছে যাকাতুল ফিতর, যেটা আমরা রমজানে ভুল ভ্রান্তির জন্য দিয়ে থাকি ঈদের দিন। এগুলো যাকাত ফরজ। তারপরে আল্লাহকে ঋণ দেওয়ার সিস্টেম হচ্ছে দান করা। কি করা? ইনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দান করা।
যখন যা করেন এই দান করবেন। তো এই দানটা আপনি কিভাবে করেন? অনেক মানুষ বলেন মানুষের সামনে দান করা যায় না বা লোক দেখানো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন 'আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা আল্লাহকে ঋণ দিবে, তোমরা ব্যয় করবে, দান করবে, দিনে অথবা রাতে। দিনেও দান করতে পারো, রাতেও দান করতে পারো। সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে দান করতে পারো, গোপনেও দান করতে পারো। প্রকাশ্যে দান করাটাও উত্তম, গোপনে দান করাটাও উত্তম। তাহলে যারা বেশি ফতোয়া দেয় মানুষের সামনে দান করাটা যে লোক দেখানো হয়ে যাবে, মানুষের সামনে বেশি দান করবেন। আপনি একজন দান করবেন, 20 জন দেখে উদ্বুদ্ধ হয়ে তাও দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা ভালো কাজ করে আর তার দেখা দেখে যদি অন্যরা ওই ভালো কাজটা করে, তাহলে যে প্রথম করেছে তার আমলনামায় পরবর্তী যত মানুষ ওই ভালো কাজটা করবে তাদের প্রত্যেকের আমলনামায় যে পরিমাণ আমল যাবে, যে প্রথম করেছে তার আমলনামায় ওই একই পরিমাণ আমল যোগ হবে। আপনি প্রথম করেছেন, আপনার দেখা দেখি 1000 লোক দান করেছে, 1000 লোকের দানের যেই নেকি আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেকি দিয়ে দিবেন। এটা বিশ্ববিদ্যালয়ের বক্তব্য। তাহলে ফতোয়া একতরফা হলে চলবে না। প্রকাশ্যে আপনি দান করবেন, গোপনে দান করবেন। আপনার নিয়তের খবর জানেন কে? নিয়তের খবর জানেন কে? নিয়ত যদি বিশুদ্ধ থাকে নেকি আল্লাহ দিবেন, নিয়ত যদি বিশুদ্ধ না থাকে নেকি থেকে বঞ্চিত হবেন, নেকি থেকে বঞ্চিত হবেন। দানের ব্যাপারে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর ব্যক্তিকে ডেকে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে আসোনি। আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। তখন সে বলবে, কাইফা ওয়া আনতা ইয়া রাব্বাল আলামিন, কি করে আমি আপনাকে দেখতে পারি, কি করে আমি আপনাকে দেখতে যেতে পারি, অথচ আপনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক। আপনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক, কি করে আমি আপনাকে দেখতে যাব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যেতে সেটাই আমি আল্লাহকে দেখতে যাওয়া হতো। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের সমাজে এই যে মানুষ অসুস্থ হলে দেখতে যাওয়া, এই কালচারটা উঠে গেছে, এক ধরনের উঠে গেছে, হয় না, দেখতে যাওয়া হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি কোন এক অসুস্থ ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা তার সাথে নিয়োগ করা হয় এবং তার ফিরে আসার আগ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। অন্য এক হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ফিরে আসার আগ পর্যন্ত তার ওই সময়টা হচ্ছে জান্নাতের ফল কুরআনের ন্যায়, জান্নাতে ফল কুরআনের ন্যায়। তার মানে যে ব্যক্তি জান্নাতে ফল কুড়ায় সে কি জান্নাতি না জাহান্নামী? এত মূল্যবান সময় রোগী দেখতে যাওয়া, রোগী দেখার আমলটা করবেন। আমি একবার বলেছিলাম আপনাদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করেছিলেন, আজকের দিনে তোমাদের মধ্যে কে সিয়াম রেখেছে? আবু বকর বলেছেন আমি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, আজকের দিনে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর বললেন আমি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আজকের দিনে কে জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর বললেন আমি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আজকের দিনে কে অভাবগ্রস্তকে খাদ্য দিয়েছে? আবু বকর বললেন আমি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা কাজ যাই করবে সে তার নিজের জন্য জান্নাত অবধারিত করে নিল, জান্নাত অবধারিত করে। এজন্য আমাদেরকে এই কাজগুলো গুরুত্ব সহকারে আমলে নেওয়া দরকার। আপনার কাছে আমার কাছে বিষয়গুলো যত ছোট বা তুচ্ছ বা অবহেলা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিষয়গুলো তত ছোট তুচ্ছ অবহেলা নয়, করার চেষ্টা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অমুক ব্যক্তিকে যদি তুমি দেখতে যেতে, অমুক অসুস্থ ব্যক্তিকে, তাহলে আমি আল্লাহকে দেখতে যাওয়ার ফজিলত তোমার আমলনামায় যোগ হতো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক শ্রেণীর ব্যক্তিকে ডেকে বলবেন, ও অমুক ব্যক্তি, তোমার কাছে আমি খাদ্য চেয়েছি, তোমার কাছে আমি খাদ্য চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খাদ্য দেওনি, খাবার দাওনি। তখন সে আবার বলবে, কি করে আমি আপনাকে খাদ্য দেব, আপনি তো জগৎ সমূহের প্রতিপালক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার অমুক ব্যক্তি খাবারের কষ্টে দিনাতিপাত করেছে, অভাবগ্রস্ত জীবন যাপন করেছে, অভাবে অনটনে জীবন যাপন করেছে, অথবা তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি যদি তাকে খাদ্য দিতে, তাহলে আমি আল্লাহকেই খাদ্য দেওয়া। তাদের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। অন্য এক হাদিস, সুনানে তিরমিজি 2945 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس كربة, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের বিপদ দূর করে দেয়, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের বিপদ দূর করে দেয়, কুরবাতুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির বিপদ দূর করে দিবেন। শুধু তাই নয়, হাদিসের পরের অংশে বলা হয়েছে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সহযোগিতায় এগিয়ে আসে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সহযোগিতায় এগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কঠিন ভয়াবহ মুহূর্তে, যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, পৃথিবীর কোনো বন্ধু বান্ধব স্ত্রী কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন প্রত্যেকেই ভয়ে কাতর হয়ে যাবে, ভয়ে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ বলেন, সেই দিন কোন মানুষ যদি দুনিয়াতে কোন মানুষের বিপদে এগিয়ে যায়, ওই কঠিন মুহূর্তে যেদিন বাবা এগিয়ে আসবে না, মা এগিয়ে আসবে না, ওই প্রিয় অভিভাবক, বড় নেতা, এমপি, চেয়ারম্যান এগিয়ে আসবে না, কোন মানুষ যেদিন এগিয়ে আসবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যে এগিয়ে আসবেন। এখানে শেষ নয়, হাদিসের তৃতীয় অংশে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, দুনিয়াতে কোনো মানুষ যদি তার ভাইয়ের সাহায্যে যতক্ষণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাহায্যে দুনিয়াতে এবং আখিরাতে ততক্ষণ থাকবেন। আপনি যদি কোনো ভাইয়ের সাহায্য সহযোগিতায় থাকেন, এগিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন এবং আপনার সাথে থাকবেন। এই হাদিসের আরেকটা অংশ খুব গুরুত্বপূর্ণ, 4 নম্বর যে অংশটা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, গীবত করে বেড়াবে না, সমালোচনা করবে না, মানুষ একের দোষ অপরের কাছে বলে বেড়াবে না, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতারাহুল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত দোষ ত্রুটি গোপন রাখবেন। কিন্তু আমাদের তো এটা না করলে ভালো লাগে না। গীবত যত করি, ভাত না খেলেও চলবে, মিষ্টি না খেলেও চলবে, দই রসমালাই না খেলেও চলবে, ইলিশ, গরুর গোশত, মুরগি না খেলেও চলবে, গীবত না করলে একদিনও চলে না, সমালোচনা না করলে একদিনও চলে না। এই হচ্ছে আমাদের স্বভাব। আপনি যদি গীবত করা থেকে বিরত থাকেন, সমালোচনা করা থেকে বিরত থাকেন, মানুষের দোষ ত্রুটি গোপন রাখেন, বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ ত্রুটি গোপন রাখবেন। আমি প্রায় বলি, আমার আপনার অপরাধগুলো যদি কথা বলতে পারত, তাহলে আমি কয় নাম্বার ক্ষতি বোঝা যেত। আমার আপনার দোষ ত্রুটিগুলো যদি পচে, আলু পচে যেমন দুর্গন্ধ বের হয়, কাঁঠাল, তরমুজ পচে যেভাবে দুর্গন্ধ বের হয়, ফল ফসলাদি পচে যেভাবে দুর্গন্ধ বের হয়, আমার আপনার অপরাধগুলো যদি
পচে দুর্গন্ধ বের হতো, তাহলে বোঝা যেত আমি আপনি কয় নাম্বার মানুষ। তাহলে বোঝা যেত আমি আপনি কয় নাম্বার মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসংখ্য দুষ্টুটি উপর রাখছেন না? রাখছেন কি না? এইভাবে বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচার করবেন পুঙ্খানুপুঙ্খরূপে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ বলেন সূরা তাকাসুরের শেষ আয়াত, আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সকলকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, জবাবদিহিতার সম্মুখীন করবেন, তাকে জীবনে যত ধরনের যত প্রকারের নিয়ামত দিয়েছেন তার প্রত্যেকটা সম্পর্কে, তার প্রত্যেকটা সম্পর্কে সেদিন তিনি জিজ্ঞাসা করবেন। আর সেই দিন আপনার দুষ্টুটি অপরাধগুলো আল্লাহ গোপন রাখবেন, যদি দুনিয়াতে আপনি মানুষের দুষ্টুটি গোপন রাখেন। এই হাদিসের আরেক অংশ 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিস ফীহি ইলমান, দুনিয়াতে কোন মানুষ যদি সাহালাল্লাহু লাহু তারিকান ফিল জান্নাহ, দুনিয়াতে কোন মানুষ যদি জ্ঞান শেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, জ্ঞান শেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাস্তার শেষ সীমানায় তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিবেন। তার বিনিময় হচ্ছে জান্নাত। আমরা জ্ঞান শিখতে চাই না, আমাদের দরকার নাই। তো আমি আপনাদেরকে আজকের খুতবায় যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র অল্প স্বল্প ভাষায়, সেটা হচ্ছে যে সম্পত্তি আজকে আমরা আমাদের নিয়ন্ত্রণে আছে, এটার আমরা মালিক নই, একজন পাহারাদার মাত্র। এটা একজন পাহারাদার মাত্র। আর পাহারাদার হিসাবে যখন এটার প্রকৃত মালিক যিনি, তিনি যখন চাইবেন তার চাওয়া অনুযায়ী আমাদেরকে সেটা দিয়ে দিতে হবে। বখিল হলে চলবে না, কৃপণ হলে চলবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখল ওয়া আউযু বিকা মিন আরদ্দা ইলা আফদালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি এত সম্পদ পেয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি তার পুরো সম্পত্তি আমাদের নবীকে দিয়ে দিয়েছেন। পুরো সম্পত্তি তিনি পেয়ে পুরোটাই তিনি ইসলামের জন্য দান করে দিয়েছেন। তার জীবনে তিনি যদি চাইতেন স্বর্ণের উপরে ঘুমাতে পারতেন, স্বর্ণের পাত্র ব্যবহার করতে পারতেন, পুরো দুনিয়াটা তার কাছে চলে আসতো। তিনি যখনই যেভাবে কোন একটা সম্পদের মালিক হতেন তিনি সেটা দান করে দিতেন। তিনি বখিল ছিলেন না, কৃপণ ছিলেন না। তার মৃত্যুর পরে তিনি তার পরিবারের জন্য কোন সম্পত্তি রেখে যান নাই, এত দান করেছেন। তো সেই নবী আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ আমি আপনার কাছে কৃপণতা থেকে আশ্রয় চাই, কৃপণতা থেকে আশ্রয় চাই। আর আপনি মাসে মাসে ব্যাংকে ঢুকাচ্ছেন, আর আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, জমাচ্ছেন আর মাস শেষে এই প্রশান্তির ঢেকুর ছাড়ছেন যে আমার সম্পদ আমাকে অমর করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বারবার গণেন আর হিসাব করেন আমার ব্যাংকে কত টাকা হলো, ওই ব্যাংকে কত আছে, কতটুকু জায়গা আছে, কতটুকু সম্পত্তি আছে, কার কাছে কত পাবেন, বারবার গণনা করে আর চিন্তা করেন আমার সম্পদ আমাকে অমর করে রাখবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, কখনো সম্পদ আপনাকে বাঁচাবে না। সম্মানিত মাসজিদ মুসলিমের কারণে তাই এই সম্পত্তির আমি বা আপনি যতটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে ততটুকুর প্রকৃত মালিক আমি আর আপনি নই। আপনি দেখেন না সারা জীবন মানুষের বিচার করেছে, আজকে সেই বিচারের সম্মুখীন আমার আপনার বেড়াদের সমস্ত মানুষের মিলে যা সম্পত্তি, জায়গা সম্পদ, টাকা পয়সা মিলে একজন ব্যক্তি বলে 1.5 লক্ষ কোটি টাকার মালিক, তাহলে আমার আপনার থেকে কয়েক গুণ বেশি। তার সম্পদ তো তাকে বাঁচাতে পারবো না। সারা জীবন মানুষের বিচার করেছে, সে নিজেই তো বাঁচতে পারবো না। আল্লাহ বলে দিলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হাকিমের হাকিম হচ্ছেন কে?
আল্লাহ। বিচারকের বিচারক হচ্ছেন আল্লাহ। আমার কিয়ামতের দিন তিনি ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি আজকের রাজত্ব কার, আজকের দিনের মালিক কে? ও দুনিয়ার সচ্চাচারীরা, স্বৈরাচারীরা, অহংকারীরা, ও দুনিয়ার তাগুতের অনুসারীরা, বলো আজকের দিনের রাজত্ব কার, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাগান্বিত আল্লাহ। তা আল্লাহর ওই বিচারের দিনের রাগ মুহূর্ত থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? দান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu nur, সালাত হচ্ছে আলো, as-sabru দিয়াউন, ধৈর্য হচ্ছে জ্যোতির্ময়, as-সাদাকাতু বুরহান, এবং দান হচ্ছে বিচারের দিনে মানুষের দলিল, ঈমান এবং আমলের দলিল। আপনার দলিল আপনার ঠিক রাখতে হবে দানের মাধ্যমে, দানের মাধ্যমে আপনার দলিল ঠিক রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কয়েকটা কাজ মানুষের মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেয়, যে কয়েকটা আমল মানুষের মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান তার অন্যতম। দলিল কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের প্রাণ যখন কণ্ঠনালীতে চলে আসবে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রাণ যখন কণ্ঠনালীতে চলে যায়, যখন বের হয়ে যাবে অবস্থা, মারা যাবে অবস্থা, ওই মুহূর্তে সে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করে, আমাকে একটু সুযোগ দিন, আমি একটু দান করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে মানুষের মৃত্যুকালীন কষ্ট কমে যায়, এজন্য দান করতে হবে। কবর আযাব থেকে মাফ পাওয়া যায় যে কয়েকটা আমলে, তার মধ্যে একটা আমল হচ্ছে দান করা। যে ব্যক্তি দান করবে তার কবর আযাব কমে যাবে। বিচারের দিন কঠিন ভয়াবহ মুহূর্ত, বিচারের দিন কঠিন ভয়াবহ মুহূর্ত। ওই মুহূর্ত আপনার হিসাব যদি সহজ করে নিতে চান আল্লাহর কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী বিচারের দিন হিসাব সহজ হবে, সেটা হচ্ছে দানের মাধ্যমে। এজন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে, সাদাকা করতে হবে। দান যত করবেন বিপদ তত কমে যাবে। একটা ঘটনা বলে খুতবা শেষ করে দিচ্ছি। আমি পড়েছিলাম 2020 সালের ফেব্রুয়ারি মাসের আহলে হাদিস আন্দোলন কর্তৃক প্রকাশিত মাসিক আত-তাহরিক পত্রিকা। মাসিক আত-তাহরিক পত্রিকা 2020 এর ফেব্রুয়ারির একটা ঘটনা আমি পড়েছিলাম। জাতীয় পত্রিকার উদ্ধৃতি দিয়ে সেখানে একটা ঘটনা তুলে ধরা হয়েছে। একজন কিডনি রোগী, সে বাংলাদেশের একটা প্রথম সারির পত্রিকায় কিডনির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। কিসের জন্য? কিডনির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন যে কিডনি দরকার। বিজ্ঞাপনের ফলে একজন গরিব মানুষ, একজন মহিলা, সে ওই ঠিকানা অনুযায়ী যার কিডনি দরকার তার সাথে যোগাযোগ করলেন। যোগাযোগ করার পরে সে বলল, আমি আমার একটা কিডনি বিক্রি করব। দাম কত? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকায় একটা কিডনি বিক্রি করবে। কাগজপত্র সব ফাইনাল। কিডনি যেদিন দিবে ওই দিন মহিলা আসছে হসপিটালে আসার পরে অঝোর নয়নে কান্না করতেছে। তখন যার কিডনি দরকার যে মহিলা, সেও একজন মহিলা, জিজ্ঞাসা করলো, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? বলল, আমি যে জন্য কিডনি বিক্রি করছি, আমার সন্তান এবং আমরা অনেক অভাব অনটনের জীবন যাপন করছি। ঠিকমতো খাবার জোগাতে পারি না, পোশাক আশাক দিতে পারি না, অসুস্থ হলে চিকিৎসা দিতে পারি না। এই অভাব অনটন গোছানোর জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করতে চেয়েছি, আমার সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করার জন্য। কিন্তু আজকে কিডনি দেওয়ার ফলে যদি আমি নিজেই না থাকি, তাহলে আমার সন্তানের কি হবে? এবং এই টাকা দিয়েই বা কি করবো? খুব কান্না করতেছেন। তো যে মহিলার কিডনি দরকার, সে দেখলেন আসলেই তো কিডনি দিলেও এই মেয়েটির বিপদ, কিডনি না দিলেও বিপদ। তো মানবিক মহিলা সে শেষে সিদ্ধান্ত নিল, তার কান্নাকারি কথাবার্তা শুনে, যে আপনার কিডনি আমার দরকার নাই, আমি যে 5 লক্ষ টাকা আপনাকে দিয়েছি সেটা আপনাকে আমি গিফট হিসেবে দিলাম, সেটা আমি আপনাকে গিফট উপহার হিসেবে দিলাম, আপনি আপনার সন্তানদেরকে পরিপালন করেন। তো যে মহিলার কিডনি দরকার, সে কিডনি ডায়ালিসিস করে, প্রতি সপ্তাহে কিডনি ডায়ালিসিস করে। বছর দেড়েক পরে গিয়ে দেখা গেল এই মহিলার 2টা কিডনি আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। আল্লাহ 2টা কিডনি পরিপূর্ণ
দান করলে যে বিপদ কেটে যায়, দান করলে যে বিপদ কেটে যায়। আমরা অস্ট্রেলিয়ার একজন জনপ্রিয় ইউটিউবারের কথা আমরা জানতাম, আলী বানাতের ঘটনা আমরা অনেকেই জানি। সে ক্যান্সারে আক্রান্ত ছিল। ডাক্তার বলেছে সময় আছে মাত্র 2 মাস হাতে, মাত্র 2 মাস হাতে লাক্সারিয়াস জীবনযাপন করত। তা আলী বানাত সে 2 মাস সময় পেয়ে চলে গেছে আফ্রিকাতে। আফ্রিকার এই দরিদ্র এলাকাগুলোতে, যে এলাকার মানুষগুলো মানবেতর জীবনযাপন করে, সেখানে গিয়ে সে অনেক নলকূপ, অনেক প্রতিষ্ঠান, অনেকের বাড়ি, তার যে সম্পত্তি সেগুলো ওই আফ্রিকার মানুষের জনসেবায় সে বিলি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এই ক্যান্সার যে 2 মাস বাঁচবে, সে বেঁচেছে 2.5 বছর। কত বছর? 2.5 বছর বেঁচেছে। তো এইভাবে যদি দান করেন, দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার যত ধরনের বিপদ, আমি আপনি জানি না আমার জন্য 1 ঘন্টা পরে কি অপেক্ষা করতেছে, জানি এটা? আপনি এখন দান করবেন, আল্লাহ ওই বিপদ আপনার অজানা থেকে কাটিয়ে দিবেন। এজন্য আমরা দানে কৃপণতা না করি। আপনি কেন কৃপণ করবেন? মালিক তো আপনি না। আপনি আজকে মারা গেলেন, যাবেন, আপনার সন্তান এগুলো হই হুল্লোড় করে ব্যয় করবে, আপনার কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে। আপনি এখন যদি দান করেন, আপনার চোখ বন্ধ হয়ে গেলে নির্দ্বিধায় আপনি এই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বেনিফিট লাভ করবেন। এজন্য আজকে খুতবায় আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে অধিক হারে দান করার চেষ্টা করবেন। আর বর্তমানে যেহেতু আমাদের দেশে 8টি জেলায় বন্যা চলছে, সেখানে আমাদের দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে আসুন্নাহ ফাউন্ডেশন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অধীনে পথের আলো ফাউন্ডেশন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের হিন্দাস ফাউন্ডেশন, এবং অনেকগুলো ফাউন্ডেশন কাজ করতেছে। আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকা ত্রাণ সংগ্রহ করে সেখানে নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমার আপনারও তাদের পাশে দাঁড়াতে হবে। আজকে 2টা হাদিস যেটা বলেছিলাম, মানুষ যদি মানুষের বিপদের পাশে দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়াবে। মানুষ যদি তার বিপদ দূর করে দেয়, আল্লাহ তার বিপদ দুনিয়াতে এবং আখিরাতে দূর করে দিবেন। এজন্য আমরা একবার দান করেছি, আর করে ভাবতেছি যে আমার দায়িত্ব শেষ। একবার দান করে ভাবতেছি কি আমার দায়িত্ব শেষ না। সেখানে এখনো মানুষ মানবেতর জন্য, আমি প্রায় 5 দিন ছিলাম 3টা জায়গায়। তো দেখেছি মানুষের কত কষ্ট দিনাতিপাত করেছে, খুব পরিমাণ পানি দিয়ে ভিজে গিয়ে মানুষকে দিয়ে আসছে। আপনাদের এলাকার ছেলেপেলেরাও আলহামদুলিল্লাহ গিয়েছে, সাহায্য সহযোগিতা করে দেখে এসেছে। আলহামদুলিল্লাহ কতটা কঠিন সিচুয়েশন সেখানে চলছে। তো আপনারা আজকেও বাহিরে 2জন লোক দাঁড়াবেন, এই বন্যায় বিপদগ্রস্ত মানুষের পুনর্বাসন প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করবেন। প্রত্যেকে যে যার যার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ।